লোকসভা ভোটের মৌসুমে সিএএ নিয়ে ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। আর এই আবহেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পূর্ব বর্ধমানের এক দম্পতির জেলে থাকা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সিএএ আইন এর রাজ্যে লাগু থাকলে তাদেরকে এইভাবে জেলবন্দি থাকতে হতো না, এবং তাদের ভারতের সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন দীর্ঘদিন জেলবন্দি থাকতে হচ্ছে তা নিয়ে বিতর্ক। দুলাল শীল ও স্বপ্না শীল পূর্ব বর্ধমানের ঘুষকরা নেতাজি পল্লীর বাসিন্দা। 2009 সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন। প্রথমে কিছুদিন ঠাকুরনগরে, তারপর 2013 সালে ঘুষকরায় আসেন। 2016 সালে সেখানেই জমি কেনেন। পরিবারের দাবি, তাদের ভোটার, রেশন, আধার কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবই রয়েছে। 2023 সালে ভারতের পাসপোর্টও পেয়েছেন তারা। জানুয়ারি মাসে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পূর্ব বর্ধমানের জেলা গোয়েন্দা দফতরের এক আধিকারিকের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় তাদের। আমরাও করেছি, ফর্ম ফিল আপ করেছি। এবার দেখি এর জন্য আবেদন করেছি, আশা করি পেয়ে যাব। এবার দেখি কীরকম কী হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে যার আধার কার্ড, প্যান কার্ড আছে বা ভোটার কার্ড আছে সে দেশের নাগরিক। তাহলে আমাদের কেন এইরকম, মানে মুখ দিয়ে আমার ভাষা আসছে না, বিশ্বাস করুন। ধৃত দম্পতির পরিবারের দাবি, ইতিমধ্যেই তারা সিএএ এর জন্য আবেদন করেছেন। তবে এই ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষক জিষ্ণু বসু। বর্ধমানের জেলে গিয়ে দেখে আসুন, দুলাল কান্তি শীল আর স্বপ্না শীল তারা ডিটেনশনে আছে। তাই দেশের আইন আছে, আইন হিসেবে ব্যবস্থা হবে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। যদি এরা বাইরে থাকতেন, জেলে যদি না থাকতেন, তাহলে সিএএতে এরা আজকে অ্যাপ্লাই করতে পারতেন। গভর্নমেন্টেরই মিউনিসিপ্যালিটি তাদেরকে 2014 31 ডিসেম্বরের অনেক আগেই তাদেরকে সার্টিফিকেট দিয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারা দীর্ঘদিন ভারতবর্ষে বসবাস করছেন। এইভাবে বেআইনিভাবে অ্যারেস্ট করে, যেহেতু উনি হিন্দু মতুয়া সঙ্গের মানুষ, সেই হিসাবে ওকে টার্গেট করে ওই দম্পতিকে অ্যারেস্ট করে তাদের মধ্যে এখন জেলে রাখা হয়েছে। আধার কার্ড, প্যান কার্ড কোনোটা কিন্তু ফেক বলে রাজ্য পুলিশ বলতে পারছে না। তো সেগুলো যখন সিটিজেনশিপের প্রমাণ, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন এর বেশি তো আর কিছু দরকার নেই, তাহলে তারা এখন জেলের ভাত খাচ্ছে কেন? আমরা তো এই জন্যই বলছি যে সিএর প্রয়োজন আছে, এদের নাগরিকত্ব দেবার প্রয়োজন আছে। এই সরকার যে হিন্দু উদ্বাস্তু বিরোধী, এই সরকার আসামের উদাহরণ দেয়, কিন্তু এখানে কোয়ারেন্টাইনে তারা রেখে দিয়েছে, জেলে রেখে দিয়েছে। এই যে মানুষকে প্রতারণা করছেন মাসের পর মাস, বছরের পর বছর, সিএ ক্যাকা বলছেন, ওই ক্যাকাটা থাকলে আজকে এই শীল দম্পতিকে এভাবে জেলের মধ্যে অসুস্থ হয়ে থাকতে হতো না। ভারতবর্ষের সংবিধানের কোথাও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রভিশন নেই। যদি সত্যি এটা এতটা ফুলপ্রুফ হয়, তাহলে ভারতবর্ষের মন্ত্রী তথা বনগাঁর বিদায়ী সাংসদ যিনি শান্তনু ঠাকুর, তিনি বলেছিলেন তিনি নিজে অ্যাপ্লাই করবেন। আলটিমেটলি তিনি নিজে কেন অ্যাপ্লাই করলেন? সিএএ কার্যকরের পর এই আইন অনুযায়ী অনেকে নাগরিকত্ব মঞ্জুর করেছে কেন্দ্র। এই দম্পতির আবেদন কবে মঞ্জুর হবে, কতদিন তাদের জেলবন্দি থাকতে হবে, তা নিয়ে চিন্তায় শীল দম্পতি ও তাদের পরিবার। ঝিরাম করঞ্চাই ও কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ।